বাম সংগঠন সমূহের এখন লক্ষ্য হচ্ছে আগামী 9 জুলাই, কারণ সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমকোট বাতিল সহ 17 দফা দাবি তারা তুলেছেন। এই সুনির্দিষ্ট 17 দফা দাবিতে এবারে সমর্থন দিয়েছেন বাম সংগঠনগুলো। শ্রমকোট বাতিল সহ 17 দফা দাবিতে দেশব্যাপী যে ধর্মঘট তারা ডাক দিয়েছেন, সেই সমর্থনে ধর্মনগরে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের এই প্রতিবাদী গণমিছিল ধর্মনগরে। অবশ্য এই দাবি সম্মিলিত ভাবে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী শ্রমিক সংগঠনগুলো। সেই ধর্মঘটের সমর্থনে ও জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে 3রা জুলাই ধর্মনগরে এক বিশাল প্রতিবাদী গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি সম্মিলিত পোস্টার ও স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী নীতির তীব্র নিন্দা করেন এবং বলেন, এই 4টি শ্রম কোড বাস্তবায়িত হলে শ্রমিকদের অধিকার মারাত্মকভাবে খর্ব হবে। তাই সেই নিয়ে আজকে মিছিলে শামিল হয়েছেন বামপন্থী সংগঠনগুলো। গোটা বিষয় নিয়ে বাম নেতৃত্বদের কি বক্তব্য রয়েছে শুনুন। এবং বিভিন্ন শিল্পে নিযুক্ত কর্মচারী শ্রমিক সংগঠনের যে ফেডারেশন সমূহ রয়েছে, তাদের যৌথ উদ্যোগে আগামী 9 জুলাই সারা দেশব্যাপী সারা দিনব্যাপী সাধারণ ধর্মঘট উদযাপিত হবে। এই ধর্মঘটের সমর্থনেই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং ফেডারেশন সমূহের ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এক গণ প্রতিবাদ মিছিল আমরা ধর্মনগরে সংগঠিত করব এবং আমাদের ধারণা এই যাবৎ কালের মধ্যে সর্ববৃহৎ গণমিছিল সংগঠিত হবে, প্রতিবাদ মিছিল সংগঠিত হবে আজকে ধর্মনগর শহরের বুকে। কারণ বিজেপি অপশাসনে সারা দেশের শ্রমশক্তি বিপর্যয়ের মুখে। শ্রমিকের হাতে কাজ নেই, মজুরি বাড়েনি, কর্মসংস্থানের দরজা বন্ধ হয়ে গেছে, আয়ের উৎসগুলো সংকুচিত হয়ে গেছে, জিনিসপত্রের অস্বাভাবিক দাম বাড়ছে, মানুষের নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্র, ক্রয় ক্ষমতা কমেছে। অপরদিকে আমরা দেখছি বৃহৎ ব্যবসায়ী যারা কর্পোরেট জগতের যারা অধিপতি, তাদের সম্পদের পাহাড় বাড়ছে, আমাদের উপরে সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপানো হচ্ছে আর তাদেরকে কর মুক্ত করছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্পগুলো ছিল কেন্দ্রীয় সরকারের, সেখানে বাজেট বরাদ্দ অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। রেগার শ্রম দিবস 200 দিন করার নির্বাচনী প্রতিশ্রুতি। আপনারা শুনেন বাম নেতৃত্বদের বক্তব্য। অবশ্য 17 দফা দাবির মূল বিষয়গুলি হল নতুন শ্রমকোড বাতিল, ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ, সকল শ্রমিকদের জন্য পেনশন ও সামাজিক সুরক্ষা, স্থায়ী নিয়োগ এবং চুক্তিভিত্তিক শ্রমিক ব্যবস্থার অবসান, পাশাপাশি নারী শ্রমিকদের নিরাপত্তা ও সমানাধিকার, লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি ও ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে পদক্ষেপ। সিআইটিইউ সহ সভাপতি অমিতাভ দত্ত বলেন যে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে কর্পোরেট স্বার্থে শ্রমিক ন্যায্য অধিকার কেড়ে নিচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলাই এই ধর্মঘটের মূল উদ্দেশ্য। এই গণমিছিল থেকে আহ্বান জানানো হয়েছে যে 9 জুলাইয়ের ধর্মঘটকে সর্বাত্মক সফল করে তোলার জন্য সমাজের সমস্ত স্তরের মানুষ যেন এগিয়ে আসেন, সেই নিয়ে আজ এই মিছিল সংগঠিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।